दर्पण स्टूडियो। नमस्कार, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। দর্শকবৃন্দ, শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আবারও চলে আসছি আপনাদের সম্মুখে। শিলচর রামকৃষ্ণ মিশন সম্বন্ধে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু মিশনের বিভিন্ন অনুষ্ঠানে অবশ্যই যাওয়ার সৌভাগ্য হয়ে থাকে। এই মিশন সর্বদা সামাজিক ও ধর্মীয় আস্থার কেন্দ্রবিন্দু। তাছাড়াও জনসেবা এবং জনকল্যাণমূলক কাজের সাথে সর্বদা যুক্ত থেকে ভক্তদেরকে আধ্যাত্মিকতার মার্গদর্শন করার অম্লান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কতগুলো মঞ্চে ধর্মসভা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আধ্যাত্মিক মার্গের জ্ঞান সম্পন্ন বিশেষ বিশেষ বক্তা কলকাতা, দিল্লি এবং গৌহাটি থেকে আগত মহারাজবৃন্দের মন জুড়ানো ভাষণ মঞ্চের চারিদিক স্তব্ধ করে রেখেছে। রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে এই সীমিত সময়সীমায় যা বলেছেন তা অবশ্যই ভক্তের সাধনার গতির তীব্রতা বৃদ্ধি পাবে, সন্দেহ নাই। আপনারা ভিডিও ক্লিপের সাথে পাশে থাকবেন। আমি পরবর্তী অংশে কিছুক্ষণ পরে চলে আসব। আপনাদের হয়ে আমি অচ্যুত স্বামীজি মহারাজকে বরণ করে দেবো আশ্রমের তরফ থেকে। এখন আমি অচ্যুত স্বাগত ভাষণ श्रीमद स्वामी अच्युत स्वामी महाराज। आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ॐ यथाग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपा शारदां प्रणमाम्यहम्। ॐ परतत्ते सदारीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरे सन्तं नमाम्यहम्। श्री ठाकुर, श्री माँ एवं स्वामीजी चरणे हमारे आभूनि प्रणिपात। आभूनि प्रणिपात परम पूजनीय संघाध्यक्ष श्रीमद स्वामी गौतमानंद जी महाराज जी चरणे, सह संघाध्यक्ष श्रीमद स्वामी गिरीशानंद जी महाराज जी चरणे, हमार
भूमिस्थ प्रणाम पूजनीय स्वामी सर्वलोकानंद जी महाराज जी এবং पूजनीय स्वामी तत्त्वविदानंद जी महाराज जी के যারা আমাদেরকে একটু পরেই আজকে বিষয়ের আলোচিত বিষয় সম্পর্কে অবহিত করাবেন। আপনাদেরকে এই স্বাগত করা নিয়ে আমি দুটি ছোট্ট গল্প বলতে চাইছি, দুটি প্রত্যেক মন্দির নিয়ে। আমরা আজকে একটি স্বাগত করেছি এই আশ্রমের যে সম্পাদক স্বামী গণাধীশানন্দের তরফে অদ্বৈতানন্দ বলছেন, আমরা কখন গেস্ট হই, কখন হোস্ট হই, যখন যেমন লাগে তখন সেই ভূমিকায় চলে যাই। তো সেই নিয়ে একটি গল্প, আর একটি গল্প আপনাদের তরফে হয়ে, কেন ভক্তরাই মহারাজদেরকে বরণ করছেন, সেই নিয়ে আপনাদের নিয়ে একটি গল্প। দুটি মন্দির নিয়ে, দুটি মন্দির ওড়িশার দুটি মন্দির নিয়ে। প্রথম গল্পটি জগন্নাথ মন্দির নিয়ে। জগন্নাথ মন্দিরে তিনি জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাদের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, তার মুখ্য কর্তা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজা ইন্দ্রদ্যুম্ন এই মন্দির করার পরে যখন মন্দির প্রতিষ্ঠা করেছেন, তারপরে ভগবান তাকে বর দিতে চেয়েছেন। ইন্দ্রদ্যুম্ন কিছুই চান না, কিন্তু ভগবান বলেছেন না, তুমি কিছু একটা নাও। তখন তিনি প্রার্থনা করছেন, হে ভগবান, যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে আমাকে এই বর দিয়ে যাতে আমার বংশ নির্বংশ হয়ে যায়, আমার বংশে যেন কেউ জীবিত না থাকে পরে। আশ্চর্য হবেন, তার কারণ ছিল তিনি চাইছিলেন না যে তার বংশের কেউ কোনোদিন দাবি করুক যে তিনি বা তার দাদা, তার দাদু বা কেউ এই জগন্নাথের মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চাইছিলেন ভগবান জগন্নাথের মন্দির ভগবান স্বয়ং করেছেন, সেইটা যেন মানুষ জানুক, কেউ না জানুক, রাজা ইন্দ্রদ্যুম্ন এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আমাদের গণাধীশানন্দ মহারাজ, আমি দেখছিলাম আজকে, তিনি কখনো বলেন না, তিনি আমাদের লিডার, এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সবাই আপনাদের কাজ থেকে হাত লাগিয়েছেন, কিন্তু কখনো বলছেন না যে আমি করলাম, আমি লিডিং নিয়ে আমার সময় এরকম কিছুটা হলো, সেই ক্লেম তিনি করছেন না। এমনকি আজকে যেমন ভাবে হোক, তিনি এইখানেও তার যে আমাদের উৎসব হবে বিশেষ কারণে আসতে পারেননি। আমার তার ইন্দ্রদ্যুম্নের কথা মনে পড়লো। বলছেন বাবুরাম মহারাজ যে আমি দক্ষিণেশ্বরে যেতাম ঠিকই, তখন ধর্মটা কি বুঝতে পারতাম না, তখন অত্যন্ত কম বয়স, এটাই বুঝতে পারতাম, এটাই অনুভব করতে পারতাম, যার জন্য বারবার দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হতাম। সেটা হচ্ছে তার নিঃশর্ত ভালোবাসা, অসীম ভালোবাসা, অসীম প্রেম সকলের জন্য বাবুরাম মহারাজ বলছে। তাই শ্রীরামকৃষ্ণের জীবনে দুটি আমরা দিক দেখি। একটি দিক অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম অংশ, সেটা যদি আমরা দেখি তাহলে দেখব শ্রীরামকৃষ্ণের জীবনের প্রথম অংশ ব্যয়িত হয়েছে সংগ্রহে, অর্থাৎ তিনি কঠোর সাধনা করেছেন। 1-2 বছর নয়, 12 বছর কঠোর সাধনা করেছেন এবং আধ্যাত্ম সম্পদ অর্জন করেছিলেন। এবং আধ্যাত্ম সম্পদ নিজে অর্জন করে শান্ত থাকতে পারেননি। তার জীবনের দ্বিতীয়াংশ যদি আমরা দেখি তাহলে দেখব তার জীবনের দ্বিতীয়াংশ ব্যয়িত হয়েছিল সেই বিতরণে। যে আধ্যাত্ম সম্পদ তিনি অর্জন করেছিলেন তাকে তিনি বিতরণ করতে চেয়েছেন। শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন যে এই পৃথিবীতে 2 রকমের মানুষ আছে। এক রকমের মানুষ হচ্ছে যে যদি কিছু পায় সেটা চুপচাপ নিজে নিয়ে মুখ মুছে নেয়। আর 8 শ্রেণীর মানুষ আছে যারা যদি কিছু পায় তার কেবল সে নিজে খেয়ে তৃপ্ত হয় না, অপরকে খাইয়ে। তাই দেখতে পাওয়া যাচ্ছে শ্রীরামকৃষ্ণ সেই তার অর্জিত আধ্যাত্মিক সম্পদকে মানুষের মধ্যে বিতরিত করতে চেয়েছিলেন। এবং সেই জন্যই শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে ছিলেন
যখন তার সাধনা শেষ হয়েছে, সেই জন্য শ্রীরামকৃষ্ণ এই দক্ষিণেশ্বরের প্রতিবাড়ি থেকে ডাক দিয়েছেন, বলে তোরা কি কোথায় আছিস? আর শ্রীরামকৃষ্ণ চাইতেন তাদের সঙ্গে অংশীদার হতে, এই সাধারণ মানুষের সঙ্গে অংশীদার হতে, তাই নিজের আত্ম সম্পদ তিনি অর্জন করেছেন। কেবল এই নয়, যখন দক্ষিণেশ্বরের ঘরে যদি কোনোদিন ভক্তেরা না আসতো, কোনো লোক না আসতো, মানুষ না আসতো, শ্রীরামকৃষ্ণ ঘরবার করতেন আর বলতেন, আক্ষেপ করতেন, আরে আজ তো কেউ এলো না, আজ তো কেউ আসেনি। শ্রীরামকৃষ্ণ চাইতেন যে সকলের সঙ্গে কথাবার্তা বলতে, বিশেষ করে আধ্যাত্মিক চর্চা করতে, ভগবত প্রসঙ্গ করতে ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ চাইতেন। এবং বাবুরাম মহারাজ পরবর্তীকালে ঘটনা একটি করি, তাহলে বোঝা যাবে যে শ্রীরামকৃষ্ণ কত গভীরভাবে তার সন্ন্যাসী শিষ্যদের ভালোবাসতেন, অন্যদের বাসতেন তো বটে। কিছু মতান্তর হওয়ার জন্য বেলুর মঠে একদিন বাবুরাম মহারাজ ঘাড়ে গামছা নিয়ে সামনের ফটক দিয়ে বেরিয়ে যাচ্ছেন যে তিনি আর এই মঠে থাকেন, তার পক্ষে মঠে থাকা অসম্ভব। তো মনে কষ্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে, পেছন থেকে শুনতে পাচ্ছেন, আচ্ছা যাচ্ছ কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই, এখানেই থাকবে। বাবুরাম মহারাজ পারলেন না দিন চলে, তিনি বেলুর মঠেই থেকে গেলেন এবং বলছেন খুব সুন্দর কথা। কি কথা? যে তার ভালোবাসায় আজকে, তার ভালোবাসার বন্ধনে আজকে বন্দী হয়ে গেল। এই যে বন্ধন, এটা কেবল কোনো জাগতিক বন্ধন নয়, এই বন্ধন বলছেন বাবুরাম মহারাজের মুক্তির বন্ধন। অর্থাৎ এই শ্রীরামকৃষ্ণ তার ভালোবাসা বিতরণ করে গেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তার শরীর যাওয়ার কয়েকদিন আগে কি বলছেন, যে যাওয়ার সময় হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে, অর্থাৎ প্রেমের হাঁড়ি ভেঙে দিয়ে যাব। যেটা আপনারা জানেন, যেটা আমরা বুঝতে পারলাম শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার কয়েকদিন আগে। শ্রীরামকৃষ্ণ এই ঘটনাটি অত্যন্ত কি বলে ইম্পর্টেন্ট ঘটনা, অত্যধিক প্রয়োজনীয়। Bhakta, very forceful speaker, is known for his forceful speeches. কেবল হিন্দি বাংলাতেই নয়, হিন্দি ইংলিশ থ্রুআউট ইন্ডিয়া আমরা ওনাকে শুনে আসছি। তো আজকে আমাদের সৌভাগ্য, আমাদের সাথে আছেন পূজনীয় স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন নিউ দিল্লি। মহারাজের শ্রী চরণে প্রণাম করে মহারাজকে আমি আবেদন করব, প্রার্থনা করব মহারাজ বক্তৃতা রাখবেন। আজকে এই ধর্মসভার বিষয়বস্তু হচ্ছে শ্রী রামকৃষ্ণ প্রেমের প্রতিমূর্তি, শ্রী রামকৃষ্ণ লাভ পার্সনিফাইড। निरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपातीत विक्रम वै ईशावतारम परमेशमिभ्यं कमरामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये तच्चित्सुखस्वरूपाय स्वामिने तापः। মঞ্চে উপবিষ্ট ভাতৃপ্রতিম স্বামী দত্ত বিদ্যানন্দজি, তিনি আজকে সভার অন্যতম বক্তা, ভাতৃপ্রতিম স্বামী অচ্যুতানন্দজি, এই সুন্দর হলে অবস্থিত উপবিষ্ট পূজনীয় এবং প্রিয় সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ এবং এখানে উপস্থিত ভক্ত এবং
ছত্রী মণ্ডলী, এই বিশাল নবনির্মিত মন্দির এবং এই উদ্বোধন অনুষ্ঠানের বিশাল আয়োজন শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের ইতিহাসে এবং নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলে এক ইতিহাস সৃষ্টি করেছে। তাই যখন প্রবেশ করছিলাম দুপুরবেলায়, দেখছিলাম এই ভব্য বিশাল মন্দির, অগণিত ভক্তরা এখানে ঘোরাঘুরি করছেন এবং বিশাল আয়োজন, থাকা খাওয়া পুজো পাঠ ইত্যাদি। এসব দেখে কেবল আমি নই, সকলেই খুব মুগ্ধ হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। শিলচরের মতন শহরে এরকম একটি বিশাল মন্দির নির্মিত হয়েছে এবং এখানে দলে দলে ভক্তেরা আসবেন, কেবল শিলচরের নয়, অন্যান্য জায়গা থেকে আসবেন, আশেপাশে জায়গা থেকে আসবেন এবং আপনারা সকলে শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। এটাই হচ্ছে মন্দিরের নির্মাণ করার বৈশিষ্ট্য এবং এই মন্দিরে যা কিছু করা হয়েছে নির্মাণ অত্যন্ত মনোমুগ্ধকারী। কারণ একটু আমাদের যেসব রামকৃষ্ণ মঠ মিশনের মন্দির আছে, যারা দেখেছেন, অনেকেই দেখেছেন, সেখান থেকে একটু স্বতন্ত্র হলেও এর পেছনে একটা তার বৈশিষ্ট্য রয়েছে। এই জন্যে এই মন্দির নির্মাণের কাজে যারা সাহায্য করেছেন, দাদু ব্রহ্মচারী এবং অগণিত ভক্ত বলছেন স্বামী। তাই জন্য শ্রীরামকৃষ্ণ যে আধ্যাত্মিক চেতনার জাগরণের কথা বলে গেছিলেন, সেটা আজও অব্যাহত আছে, আজ অব্যাহত থাকবে। স্বামীজি একবার বলছেন, আমি যা দিয়ে গেলাম কেবল 50 বছর বা 100 বছর বা 500 বছরের জন্য নয়, এটি অন্তত পক্ষে 1000 বছর ধরে চলবে। আধ্যাত্মিক চেতনা জাগরণের কাজ 1000 বছর ধরে চলবে। বন্ধুগণ, যারা ভক্ত এখানে বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের বিরাট দায়িত্ব শ্রীরামকৃষ্ণ দিয়ে গেছে। যখন তিনি এই সংঘ স্থাপন করলেন, তিনি যখন সংঘ স্থাপন করলেন, সংঘ স্থাপন করার পরে কি দেখা গেল, স্বামীজি বললেন 1 মে 1897 খ্রিস্টাব্দে বলরাম বসুর বাড়িতে যে আজ যে সংঘ প্রতিষ্ঠিত হলো, এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হলো, এই সময় তিনি বললেন, তিনি এক সিদ্ধান্ত নিলেন, এক বিরাট সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হলো যে কতিপয় সন্ন্যাসীর দ্বারা এই শ্রীরামকৃষ্ণ অনন্ত ভাবকে প্রচারিত এবং প্রসারিত করা সম্ভব নয়। সেই জন্য এই ভক্তেরাও তার মধ্যে যোগদান করবেন। ভক্তরা যৌথ প্রচেষ্টা, সন্ন্যাসী এবং গৃহস্থ ভক্তের দ্বারা এই আধ্যাত্মিক চেতনার কাজ এগিয়ে যাবে, তিনি একটা ঘোষণা করবেন। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ কিভাবে তার যে প্রেম মিলিয়েছেন সকলের, তিনি খুব আক্ষেপ করছেন। একবার বলছেন যে চৈতন্যদেব পায়ে হেঁটে হরিনাম মিলিয়েছেন। আপনারা জানেন, সংকীর্তন করে সারা ভারতবর্ষের কোন কোন গিয়ে বিতরণ করেছেন। তিনি আক্ষেপ করে কষ্ট বলছেন যে আমি, আমার শরীর ভালো নয়, আমি চলাফেরা করতে পারি না, আমি সেই চৈতন্য জাগরণের কাজ ঠিক করে করতে পারি না, মানুষের কাছে এই ভাব পৌঁছে দিতে পারি না। তাই জন্য বলছেন আমার শরীর খুব অপটু, তাই আমি কি করি, তাই আমি গাড়ি ঘোড়াগাড়ি করে যাত্রা সম্ভব করি। শ্রীরামকৃষ্ণ চাইছেন কাশীপুর উদ্যান বাটির কথা যদি বলি,
আশীর্বাদ বাড়িতে যখন শ্রীরামকৃষ্ণ এই ক্যান্সার রোগে আক্রান্ত, তার গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, কথা বলতে পারছেন না। ডাক্তাররা তাকে নিষেধ করেছেন যে আপনি কথাবার্তা বলবেন না, কথাবার্তা বললে কিন্তু অসুবিধা হতে পারে, আপনার রোগের উপশম তো হবেই না, বরঞ্চ আপনি আরো রোগাক্রান্ত হয়ে পড়েন। শ্রীরামকৃষ্ণ কিন্তু কারো বাধা নিষেধ মানছেন না, ডাক্তারদের বাধা নিষেধ মানছেন। শ্রীরাম যেই আসছে ভক্তেরা, শ্রীরামকৃষ্ণ মুখ দিয়ে কথা বলছেন একদিকে, অন্যদিকে তার গলা থেকে রক্ত নিঃসরণ। ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, এই যে মানুষের জন্য ভাবা, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া জন্য শ্রীরামকৃষ্ণ নিজের শরীরকে পর্যন্ত উপেক্ষা করে, এই কষ্ট সহ্য করে তিনি চেয়েছিলেন যদি সাধারণ মানুষের মধ্যে, জনসাধারণ মানুষের মধ্যে যদি সেই ভক্তি জাগ্রত হয়, আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেছেন তিনি কিভাবে? অত সহজে চেতনা জাগ্রত হবে। যদি আমরা দেখি গিরিশ ঘোষের কথা, গিরিশ ঘোষ মধ্যম, তিনি বাইরের দিকে অনেক বিরাট লোক ছিলেন, সাহিত্য সম্রাট, নাট্য সম্রাট। তিনি নাটক লিখতেন, প্রযোজনা করতেন, গ্রন্থনা করতেন, অভিনয় করতেন, এত বড় প্রতিভা। কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত কদর্য, এবং নিজে তিনি স্বীকার করছেন, কি বলছেন, এমন কোনো অপকর্ম নেই যে আমি করিনি, আমি অত্যন্ত অপবিত্র। যেখানে আমি বসি সেখানকার 7 হাত মাটি পর্যন্ত হয়ে যায়, আমি সেই এত শ্রীরামকৃষ্ণ তাকে স্থান দিয়েছেন। শ্রীরামকৃষ্ণকে তিনি বারবার অপমান করেছেন, শ্রীরামকৃষ্ণকে লাঞ্ছিত করেছেন, লাঞ্ছিত করে স্টার থিয়েটার থেকে পাঠিয়ে দিয়েছেন। ও কথা নেই, বার্তা নেই। তিনি কখনো কখনো গভীর রাত্রে গিয়ে উপস্থিত হচ্ছেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের ঘরে। শ্রীরামকৃষ্ণ কোন আপত্তি করছেন, বলছেন গিরিশ ঘোষ, এই মদ্যপ অবস্থায় তার বন্ধুদের নিয়ে যদি আমি বাড়িতে ফিরতাম, বাড়ির লোক যদি আমার কোনোদিনই ক্ষমা করতো না। কিন্তু শ্রীরামকৃষ্ণের ঘরে দক্ষিণেশ্বরে গভীর রাত্রে তারা মদ্যপ অবস্থায় তিন বন্ধু ফিরছেন প্রত্যেকে, ফিরছেন সেই অমূল্য জিনিস প্রার্থনা করেন, আমার কোনো অমূল্য জিনিস প্রার্থনা করেন। অর্থাৎ যেটা আমরা জানি, স্বামী বিবেকানন্দের জীবনে, নন্দনাথের জীবনে, তার সংসারে অনেক অসুবিধা, জানে আর্থিক অসচ্ছলতা। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে বলছেন, কি বলছেন? শ্রীরামকৃষ্ণকে গিয়ে বলছেন যে তোমার তুমি তো মায়ের সঙ্গে কথা, মা ভবতারিণীর সঙ্গে, আমি দারুণ অর্থ কষ্টে আছি, বাড়িতে কষ্ট, তুমি মাকে গিয়ে বলো যাতে আমার আর্থিক কষ্টের নিবারণ। শ্রীরামকৃষ্ণ বলছে, আমি কেন বলতে যাবো, তোর দরকার তুই গিয়ে বল। শ্রীরামকৃষ্ণকে পাঠাচ্ছেন ভবতারিণীর কাছে, দক্ষিণেশ্বর, যাও তার কাছে গিয়ে বল, তার কাছে গিয়ে পাঠান। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ যাচ্ছে, গিয়ে যেমন ভবতারিণীর কাছে গিয়ে দাঁড়াচ্ছে, সমস্ত কিছু যেন ওলট পালট হয়ে যাচ্ছে। তিনিও চাইতে পারলেন না সব পার্থিব জিনিস, টাকা পয়সা, অর্থ দূর করার কথা, কষ্ট দূর করার কথা বলতে পারেন। তিনি কি চাইলেন সেটা আমাদের সকলের জানা, এবং সেটাই আমাদের চাই। কি চাইলেন? জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, এটাই চাইলেন না, এটাই চাইলেন। তিনবার গেলেন শ্রীরামকৃষ্ণ, তাকে পাঠালেন। সেকেন্ড বার, দ্বিতীয়বার রান্না করে এইবার তৈরি হয়ে যাবো, এটা চেয়েছেন, পারলেন। দ্বিতীয়বার পারলেন না, তৃতীয়বার অবশ্য শেষকালে শ্রীরামকৃষ্ণ বললেন, কি বললেন? ঠিক আছে, তুই যখন এতই বলছিস, একটা কথা শুনে রাখ, যে তোর খাপ কাপড়ের সংসারে অভাব। তাই আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ আমাদের দিতে চান, অযাচিতভাবে দিতে চান। আমরা অনেক সময় তার নিতে চাই না, কারণ আগ্রহ প্রকাশ করি না। তাই শ্রীরামকৃষ্ণের যে পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে,
রামকৃষ্ণ নামের মাস তুলে অতর বৃথা উড়া নড়া চড়া অতর বৃথা উড়া নড়া চড়া ফুল পাবিলে ও ফুলে ফুল পাবিলে ও ফুলে পাখি তুই পাখি তুই পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে তুই যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার নাহি অন্ত দিক দিগন্ত অমর পাথার তুই যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার উদর নাহি অন্ত দিক দিগন্ত অমর পাথার ধরবে ডানা ভুল যাতনা উড়বে মহা মুশকিলে ধরবে ডানা ধরবে ডানা ভুল যাতনা উড়বে মহা মুশকিলে পাখি তুই পাখি তুই পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে বসে অনন্ত ভাবে অন্তকে করে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত বেল চুক্তি দে বসে অনন্ত ভাবে অন্তকে করে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত বেল চুক্তি দে পুরা দেশে হারা সার কইল না শেষকালে পুরা গেলা দেশে হারা সার কইল না শেষকালে পাখি তুই পাখি তুই পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস তুলে শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ পূজনীয় মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপস্থিত ভ্রাতৃপ্রতিম শ্রীমৎ স্বামী অচ্যুতেশানন্দজি মহারাজকে শ্রদ্ধা নমস্কার জানাই। রয়েছেন মঞ্চে সঞ্চালক বেদসানন্দজি মহারাজ, তাকেও প্রীতি নমস্কার শুভেচ্ছা জানাই। উপস্থিত রয়েছেন দর্শক আসনে কর্তৃমণ্ডলীর মধ্যে পূজনীয় সন্ন্যাসী মহারাজরা, উপস্থিত আছেন শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, সবাইকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। এই আশ্রমে বিরাজিত হয়েছেন রামকৃষ্ণ সংঘের পরম পূজনীয় অধ্যক্ষ মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ। মহারাজ যদিও এখানে উপস্থিত নেই, কিন্তু তার দিব্য উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। পূজনীয় মহারাজকে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি, সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন। উপস্থিত রয়েছেন এই আশ্রমে বিরাজিত আছেন শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন তার অন্যতম সহসম্পাদক মহারাজ। পূজনীয় মহারাজকে আমরা প্রণাম নিবেদন করছি, আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন। প্রথমেই ধন্যবাদ জানাই এই আশ্রমের যিনি কর্ণধার শ্রীমৎ স্বামী গণাধীশানন্দজি মহারাজকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এই যে মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, সেই মন্দির প্রতিষ্ঠার কাজে সাহায্য করার জন্য। শ্রীরামকৃষ্ণ মন্দির একটি ইউনিভার্সাল টেম্পল,
আজকালকার দিনে রামকৃষ্ণ মন্দিরকে আমরা বলি একটি বিশ্বজনীন মন্দির। তার কারণ ইঙ্গিতে কিন্তু বললেন আমাদের পূজনীয় সর্বলোকানন্দজি মহারাজ তার অজস্বী ভাষায় অত্যন্ত প্রাণস্পর্শী বক্তৃতায় তিনি দেখিয়েছেন শ্রী রামকৃষ্ণ কোনো একটি গণ্ডির মধ্যে, কোনো একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন না। তার পৃথিবীতে আবির্ভাব হয়েছিল জীবের প্রতি অনুকম্পায়, এবং সেই অনুকম্পা ক্রমশ প্রবাহিত হয়েছে বিভিন্নভাবে। তার লেখক ত্যাগের পরেও স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, তার মধ্যে সেই রামকৃষ্ণের সেই প্রেম প্রবাহিত হয়েছে এবং সেখানেই থেমে যায়নি। কারণ সেই রামকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, এবং সেই ভগবান তিনি যুগাবতার, জীবিত যুগ ঈশ্বর, জগৎ ঈশ্বর। স্বামী বিবেকানন্দ সেই আধ্যাত্মিক স্তবে বললেন তিনি যুগ ঈশ্বর, কিন্তু যুগ ঈশ্বর বলে কোনো একটি যুগের মধ্যে তিনি সীমাবদ্ধতা কিন্তু নয়, তিনি পৃথিবী ঈশ্বর, জগৎ ঈশ্বর। কাজে তার ব্যাপকতা সর্বাধিক। তাই মহারাজ বললেন, সর্বলোকানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের এই যে প্রেম, জীব প্রেম, সেটি অবিচ্ছিন্নভাবে, নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হয়েছে, তার কোনো বিচ্ছেদ নেই। এবং আমরা অত্যন্ত আনন্দিত এই প্রেমের উৎসবের আবহে এই শিলচর শহরে শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার উৎসব প্রতিপালিত চলেছে। এখন চলছে মার্চ মাস। সেই মার্চ মাসের 1 তারিখে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মোৎসব আমরা পালন করেছি। আর এই মার্চ মাসের 14 তারিখে আমরা পালন করলাম প্রেমের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দুজনই প্রেমের দেবতা, প্রেমের ঠাকুর। এবং মাত্র বলতে গেলে এক পক্ষ তার 15 দিনের ব্যবধানে দুজন। আজকে এই সভায় আমার মাঝে উপস্থিত শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, স্বামী গণাধীশানন্দজি ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্যজি, আজিৰ সভাত উপস্থিত ভক্তপাল ৰাইজ, আই মাতৃসকল আৰু যুৱক যুৱতী, বন্ধু বান্ধৱীসকল, শিলচৰৰ ৰামকৃষ্ণ মিছন সেৱাশ্ৰমৰ শতবাৰ্ষিকী উদযাপন আৰু শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ নৱনিৰ্মিত সাৰ্বজনীন মন্দিৰ উদ্বোধন অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিশয় গৌৰৱান্বিত অনুভৱ কৰিছোঁ। এই অনুষ্ঠানত মই পৰম পূজ্য আৰু আমাৰ সকলোৰে সাধনাৰ মূল শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধা জনাইছোঁ। আজি আমাৰ অনুষ্ঠানত 96 বছৰতো শিলচৰলৈ আহি শ্ৰীমৎ স্বামী গৌতমানন্দজি মহাৰাজে সকলোকে যি আশীৰ্বাদ দিলে, তাৰ বাবে মই তেখেতকো ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। আজকের এই শুভ দিনে শিলচরের এই পবিত্র ভূমিতে রামকৃষ্ণ মিশনের এই বিশাল নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে আমি নিজকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি। এই আনন্দপূর্ণ মুহূর্তে আমি আমার আন্তরিক প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী
আৰু স্বামী বিবেকানন্দৰ পবিত্ৰ স্মৃতিৰ প্ৰতি। স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন, জীব প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেবে আমাদের শিখিয়েছে, যত মত তত পথ। এই দুটি মহান উক্তি আমাদের জীবনের পাথেয় হয়ে উঠক, কারণ মানবতায় সেরা এবং ধর্মীয় সম্প্রীতির মধ্যে রয়েছে সত্যিকারের ধর্মের সাধনা। রামকৃষ্ণ মিশন শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি মানব সেবার এক অনন্য প্রতীক, যার মূলমন্ত্র হল শিব জ্ঞানে জীব সেবা। আজকের এই মন্দির উদ্বোধনের শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং এটি আমাদের সামাজিক ঐক্যের, ধর্মীয় সম্প্রীতি এবং আত্মিক উন্নতির এক অমূল্য ধন। আমাদের সনাতন হিন্দু ধর্মের সৌন্দর্য হল এর সার্বজনীনতা এবং বিশ্বের প্রতিটি ধর্মের মতের প্রতি শ্রদ্ধা। আমি আশা করি এই মন্দিরে আসা প্রতিটি ব্যক্তি আত্মার শান্তি লাভ করবেন এবং সত্য, মানবতা আর ঐক্যের আদর্শে জীবন গড়ে তুলবেন। আজি আমার বাবে অতি আনন্দৰ কথা যে শিলচৰত যোৱা ৩ বছৰ কষ্টৰ পিছত স্বামী গণেশানন্দজী মহাৰাজৰ প্ৰচেষ্টা আজি ইমান ধুনীয়া মন্দিৰ নিৰ্মাণ হৈ উঠিছে। আজিৰ এই অনুষ্ঠানত हमारे देश का कोई सारे स्थानों से आए सारे महाराज को मैं प्रणाम करता हूँ और आप लोगों को आसाम आने के लिए मैं आप लोगों को बहुत बहुत शुक्रिया भी अदा करता हूँ। भारतवर्षत जन्मग्रहण करा महान आध्यात्मिक मनीषीসকলৰ অন্যতম হৈছে শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱ। নিজৰ জীবন আৰু শিক্ষাৰে তেখেতে আমাৰ সমাজলৈ চিৰস্থায়ী অৱদান আগবঢ়াই গৈছে। তেখেতে ভাৰতীয় সনাতন সভ্যতাক সমৃদ্ধ কৰাই নহয়। আজ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং স্থানীয় এমপি, এমএলএ এবং মন্ত্রীবৃন্দ নির্ধারিত সূচি অনুসারে শিলচর মিশন কমপ্লেক্সে পদার্পণ করেছেন। যথারীতি বিগ্রহ মন্দির পরিদর্শন করে মঞ্চে আসন গ্রহণ করেছেন এবং উদ্বোধনী সঙ্গীত, অতিথি বরণ এবং পুস্তিকা উন্মোচন পর্ব শেষে মহারাজ বৃন্দের সংক্ষিপ্ত ভাষণের পর মাননীয় মুখ্যমন্ত্রী সহজ সরল ভঙ্গিমায় নিজ বক্তব্য সভায় তুলে ধরেন। আজকের এই সভার মূল কেন্দ্রবিন্দুতে মাননীয় মুখ্যমন্ত্রী তা বলার অপেক্ষা রাখে না। আসামবাসী সত্যিই গর্বিত, এমন একজন বৈচিত্র্য বহুমুখী প্রতিভাশালী ব্যক্তিত্ব আমরা পেয়েছি, যার কর্মদক্ষতা এবং উচ্চ মানসিকতার নিদর্শন আমরা সর্বত্র দেখতে পাই। আজ রামকৃষ্ণ মিশনে দাতব্য চিকিৎসা হসপিটাল এর শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে হয়েছে। এর সাথে 9 কোটি টাকাও বরাদ্দ করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আজকের সবার গুরুত্বপূর্ণ ভাষণের কিছু কিছু দৃশ্য আপনারা দেখতে ভুলবেন না। পাশে থাকবেন। সবাইকে নমস্কার। Yeah.
স্বামী গৌতমানন্দজি মহারাজ তার চরণে আমার শতকোটি শাস্ত্রাঙ্গ প্রণাম নিবেদন করছি। তার আশীর্বাদ আমি পেয়েছিলাম এখানে আসার পরপরই, সেই আশীর্বাদ মাথায় নিয়ে এই যে সুন্দর মন্দিরটি গড়ে উঠেছে সেই মন্দিরের প্রত্যেকটি কাজকর্ম আমি এগিয়ে দিয়েছি। এই মহারাজের চরণে আমার পরম পূজ্যপাদ আইসুরেন্দ্র মহারাজ জি শ্রীমৎ স্বামী বিশালানন্দজি মহারাজ তার কথা তিনি সব সময় থেকে আমাকে সাহায্য করে চলেছেন। আমি তার কাছেই জয়েন করেছিলাম মালদাতে, আর তিনি হাতে ধরে সব কাজ শিখিয়েছিলেন শ্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমি আসার পর তার সঙ্গে আমার পরিচয় হয়, তারপরে যে কোনো কাজে আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি সব সময় আমার পাশে থেকেছেন, সব সময়। এই লাস্ট মন্দির ওপেনিং এর আগে তার সঙ্গে দেখা করতে গেলাম, তিনি সঙ্গে সঙ্গে বললেন যে আমার যেসব অনুষ্ঠান আছে এই মার্চ মাসে বিশেষ অনুষ্ঠান থাকে সমস্ত আমি ক্যান্সেল করবো, মহারাজ আমি আসবো এই অনুষ্ঠানে। চক্রবর্তী সবাই আমাকে খুব সাহায্য করেছেন এই মন্দিরের ব্যাপারে, যে কোনো কাজের ব্যাপারে। এদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এই আশ্রমে এসেছেন পূজ্যপাদ সংঘ মহারাজ, পূজ্যপাদ সংঘ অধ্যক্ষ মহারাজ, ভারতের বিভিন্ন স্টেট থেকে আগত পূজনীয় মহারাজবৃন্দকে এবং আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আশ্রমের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ স্বাগত অভিনন্দন জানাই। এনাদের দিব্য উপস্থিতি আমাদের চিরদিন প্রেরণা যোগাবে। সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধা নমস্কার নিবেদন করছি। পরিমল শুক্লবৈদ্য, দীপায়ন চক্রবর্তী, হরিনন্দী। আর এই মন্দির তৈরি করার জন্য প্রথম আমি যার কাছে গেছিলাম ডোনেশনের জন্য আমিনুল হক মহাশয়, তিনি আমাকে প্রথম 1 লাখ টাকা দিয়েছেন। আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি প্রণাম নিবেদন করছি। পঞ্চগবিষ্ট পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ প্রেসিডেন্ট তার চরণে আমার হস্ত রঞ্জিত করছি। শ্রীমৎ স্বামী বিশালানন্দজি মহারাজের চরণে আমার হস্ত। আর আমার বন্ধুস্বর এখানে কয়েক বছর থেকে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, তাকে আমার অভিনন্দন, শত শত অভিনন্দন। তিনি এসেছেন পুনর গামছাও আছে সাথে। আর আসামের প্রতীক স্বরূপ একটি
এখানে প্রতিকৃতিও আছে, মহারাজকে নিবেদন করা হবে। আর আসামের সম্মানের চিহ্ন ঝাঁপিও আছে। মহারাজকে নিবেদন করব আমাদের পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী কৃষ্ণানন্দজি মহারাজকে বরণ করে নেবেন। এরপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে স্বাগত জানাবেন আমাদের আশ্রমের সচিব মহারাজ স্বামী গণধীশানন্দজি মহারাজ। জেলার উদ্যোগে এই সব কিছু সেই আশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজকে পরম পূজ্যপাদ স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ অনুসারে সংঘাত তার এই উপস্থিতি এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং গৌরবময়। আর এছাড়া মঞ্চে উপবিষ্ট মধ্যে রয়েছে এই হিমন্ত বিশ্ব শর্মা, তিনি আমাদের আসামের তিনি এসেছেন এবং আপনারা সকলে দেখতে পাচ্ছেন তিনি এসেছেন এই আমাদের অনুষ্ঠানের মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সাধু মহারাজরা এসেছেন এবং স্বামী গণধীশানন্দ যার উদ্যোগ এবং প্রেরণাকে এই যে এত বড় একটা মানুষ সম্ভব হয়েছে সেটা আমি ভাবতে আসতে হয়ে যায় যে কতখানি তার মধ্যে যে ঠাকুর গাছ খেলিয়েছে ঠাকুরের ক্রিয়া হয়েছে স্বামীর শক্তি মায়ের আশীর্বাদ এইটার দ্বারাই সম্ভব হয়েছে। আমরা ভাবতেই পারি এই 100 বছর হয়ে গেছে, 100 বছর একটা খুব কম সময় নয়। এর মধ্যে কত চিন্তা ভাবনা, কত রকম পরিবর্তন হচ্ছে। মানব ভাব, মানুষের প্রতি তার যে ভালোবাসা এবং তার যে অনুভূতি সমস্ত স্থাপকায় যে ধর্মকে প্রতিষ্ঠা করে তিনি তার নিজের জীবন এই যুগে ধর্মের কেউ মানতে পারত না, কেউ স্বীকার করত না। এই যে জনবাদের যে সভ্যতা, এর যে অগ্রগতি, এইভাবে আমরা আমাদের মধ্যে ঘুরতে বসেছিলাম। এইরকম সময় ভগবান শ্রীরামকৃষ্ণ এসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে ঈশ্বর সত্য, বেদ সত্য, উপনিষদ সত্য, গীতা মহাভারত যেখানে যেখানে আমাদের পূর্বপুরুষেরা ছিলেন বা প্রাচীন মুনিরা ছিলেন তাদের উপলব্ধি একটি ছবি।
এবং এইটি বর্তমান যুগেও অনুভব হতে পারে যদি পুরাতন অনেক সাধু ব্রহ্মচারী সমস্ত মহারাজরা আছে। আজকে এইটি 100 বছরের মধ্যে এই শিলচর আশ্রম থেকে যে আলো জ্বালিয়ে দেওয়া হলো, এটা যেন প্রচলিত হতে হতে এত সুন্দরভাবে শোভা ধরে মন্দিরের চারপাশে যে ডেকোরেশন আছে এবং তাতে আলো নির্মিত করা হলো, এটা যেন সিম্বলিক যে সমস্ত পৃথিবীকে আমরা জ্ঞানের আলোচিত করি। আজকে এমন একটা সময় আসছে ধীরে 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 যুগের পরিবর্তন হচ্ছে। এতে আমরা দেখব যে ভগবান রামকৃষ্ণ, জগজ্জননী শারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণী এবং এই ছাড়া অন্যান্য যত মনীষী আছে, কত পুস্তক বেরিয়ে আসতে এমন অপূর্বভাবে নির্মিত হয়েছে এবং এর চার মনে হচ্ছে যে আমাদের সংস্কৃতি, ভারতীয় যে সংস্কৃতি, প্রাচীন শিল্পের যে সংস্কৃতি আর আধুনিক শিল্প, এগুলো সব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছে। ইস্টার্ন কালচার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, স্কালচার, এভরিথিং, প্রত্যেকটি জিনিস একটা অপূর্ব সমন্বয় এই মন্দিরের মধ্যে দিয়ে পরিষ্কৃত হয়েছে। আর যারা এটি করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কত বৎসর ধরে এই সাধনা করে আজকে আমরা 100 বছরের মাথায় এটি দেখতে পেলাম। আজকে বেশি কথা বলার সময় নাই এবং এটাও কি যে আপনারা আরো অনেকে অনেক এই ভাবনা ভাবছেন এই শিলচরের এইখানে ভারতের একদিকে এইখান থেকে যে আলো জ্বলছে, সেই আলো যেন চারদিকে আরে আমি সাইড ওয়ালে উড়ে যাবো আমি। আরে আমি জায়গা নাই দিকে কথা কই না যে আপনি 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 এত কথা কই না যে আপনি আমার শিখাই না যে আর আমি শেখানোর জন্য না 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 আপনি ওই দিকে যান, ভলান্টিয়ার হইতে পারেন। আজকে এই সভায় আমার মাঝে উপস্থিত শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, স্বামী গণাধীশানন্দজি ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্যজি, আজিৰ সভাত উপস্থিত ভক্তপাল ৰাইজ, আই মাতৃসকল আৰু যুৱক যুৱতী, বন্ধু বান্ধৱীসকল, শিলচৰৰ ৰামকৃষ্ণ মিছন সেৱাশ্ৰমৰ শতবাৰ্ষিকী উদযাপন আৰু শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ নৱনিৰ্মিত সাৰ্বজনীন মন্দিৰ উদ্বোধন অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিশয় গৌৰৱান্বিত অনুভৱ কৰিছোঁ। এই অনুষ্ঠানত মই পৰম পূজ্য আৰু আমাৰ সকলোৰে সাধনাৰ মূল শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধা জনাইছোঁ। আজি আমাৰ অনুষ্ঠানত 96 বছৰতো শিলচৰলৈ আহি শ্ৰীমৎ স্বামী গৌতমানন্দজি মহাৰাজে সকলোকে যি আশীৰ্বাদ দিলে তাৰ বাবে মই তেখেতকো ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। আজকের এই শুভ দিনে শিলচরের এই পবিত্র ভূমিতে রামকৃষ্ণ মিশনের এই বিশাল নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে আমি নিজকে অত্যন্ত সৌভাগ্য
আনন্দপূর্ণ মুহূর্তে আমি আমার আন্তরিক প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দর পবিত্র স্মৃতির প্রতি। স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন, জীব প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেবে আমাদের শিখিয়েছে, যত পথ তত পথ। এই দুটি মহান উক্তি আমাদের জীবনের পাথেয় হয়ে উঠক, কারণ মানবতাই সেরা এবং ধর্মীয় সম্প্রীতির মধ্যে রয়েছে সত্যিকারের ধর্মের সাধনা। রামকৃষ্ণ মিশন শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি মানব সেবার এক অনন্য প্রতীক, যার মূলমন্ত্র হল শিব জ্ঞানে জীব সেবা। আজকের এই মন্দির উদ্বোধনের শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং এটি আমাদের সামাজিক ঐক্যের, ধর্মীয় সম্প্রীতি এবং আত্মিক উন্নতির এক অমূল্য ধন। আমাদের সনাতন হিন্দু ধর্মের সৌন্দর্য হল এর সার্বজনীনতা এবং বিশ্বের প্রতিটি ধর্মের মতের প্রতি শ্রদ্ধা। আমি আশা করি এই মন্দিরে আসা প্রতিটি ব্যক্তি আত্মার শান্তি লাভ করবেন এবং সত্য, মানবতা আর ঐক্যের আদর্শে জীবন গড়ে তুলবেন। আজি আমার বাবে অতি আনন্দৰ কথা যে শিলচৰত যোৱা 3 বছৰ কষ্টৰ পিছত স্বামী গণেশানন্দজী মহাৰাজৰ প্ৰচেষ্টা News Borat Darpan Studio।